স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব, ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। এবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল কিয়েভ। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত আত্মহত্যা করেছে অর্ধশত ইসরায়েলি সেনা। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেল বিমান, হাসপাতালে ভর্তি 25। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি বিদ্রোহীরা। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এতে 5টি ড্রোন ব্যবহার করা হয়। এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে অ্যাশকলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন হামলা চালানো হয়। সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল কিয়েভ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার 30 জুলাই মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব হামলায় 6 বছর বয়সী এক শিশুসহ অন্তত 8 জন নিহত ও 88 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনের মতে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তাকারীরা। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধানে কংক্রিট ভেঙে চলেছে তল্লাশি অভিযান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এদিন 300টিরও বেশি ড্রোন এবং 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আজ বিশ্ব আবারও দেখল আমেরিকা ও ইউরোপের সঙ্গে আমাদের শান্তি চেষ্টার জবাবে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায়। সুতরাং শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার এবং কিয়েভের সামরিক শিল্প খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, রুশ হামলায় অন্তত 9 জন শিশু আহত হয়েছে। 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর শহরে এক রাতে এতটাই শিশুদের উপর সর্বোচ্চ হামলার ঘটনা। রয়টার্স বলছে, স্থানীয় সময় রাত 12টার পর থেকেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ। 62 বছর বয়সী ইউরি ক্রাফচুক রয়টার্সকে বলেন, ক্ষেপণাস্ত্রের সাইরেনের শব্দ শুনে স্ত্রীকে জাগাতে গিয়েছিলাম, কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগেই বিস্ফোরণ হয়। আমার মেয়ে এখন হাসপাতালে। বেসামরিক স্থাপনায় হামলার কথা রাশিয়া অস্বীকার করে আসলো। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে তারা। গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আত্মহত্যা করেছেন অন্তত 50 জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারিস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আইডিএফের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারিস জানায়, অভিযান শুরুর পর দায়িত্বরত অবস্থায় 2023 সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন 7 জন ইসরায়েলি সেনা। পরে 2024 সালের এই সংখ্যা দাঁড়ায় 21 জনে এবং 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও 17 জন সেনা আত্মহত্যা করেছেন। আর দায়িত্ব ছাড়ার পর আত্মহত্যা করেছেন অন্তত 12 জন সেনা। বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছেন শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্টেট ডিসঅর্ডার বা PSTD। হারস জানায়, ইসরায়েলের সেনাবাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মী সহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিদের বড় ধরনের ঘাটতি। এই ঘাটতির কারণে বিষাদ ও অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে 1200 জনের বেশি মানুষ নিহত হয়। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। প্রায় 2 বছরে গাজায় ইসরায়েলের অভিযানে 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি সেনা নিহত হয়েছে প্রায় 1000।
যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেল বিমান, হাসপাতালে ভর্তি 25 জন। অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্রের একটি বিমান। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি। গত বুধবার 30 জুলাই এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে 25 জন। খবর বিবিসির। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইউটার সল্ট লেক সিটি থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। ঝাঁকুনির শিকার হয় দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানটিতে এ সময় 13 ক্রুসহ মোট 288 জন আরোহী ছিল। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের সাথে দ্রুত যোগাযোগ করা হয়েছে এবং তাৎক্ষণিক সাপোর্টের ব্যাপারে কাজ করছে তারা।